কোটা আন্দোলনে চাপা পড়ে আছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান। আড়াই মাসেও এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ, পিছিয়েছে তদন্ত প্রতিবেদন। অন্যদিকে প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করে গণমাধ্যম। তার অঢেল সম্পত্তির তথ্য উপাত্ত সামনে আসে। জব্দ করা হয় বেশ কিছু সম্পত্তি। জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হলেও সেটির তোয়াক্কাই করেনি বেনজির ও তার পরিবার। এনবিআরের আর এক প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান, কোরবানির এক ছাগলই যার জীবন পাল্টে দিল। তার সম্পত্তির ফিরিস্তি দেখে দেশবাসীর চক্ষু চরক গাছ। ধারণা করা হচ্ছে প্রশাসনের নাকের ডগা দিয়েই তিনিও পালিয়েছেন দেশ ছেড়ে। দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোনো সেনাপ্রধান এই প্রথম পড়েন এমন নিষেধাজ্ঞায়। এ নিয়েও সরকার বা দুদকের কোনো ভূমিকা নেই। এছাড়াও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস সহ অনেকের অনিয়মের অভিযোগও আসে দুদকে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে নিজ নামে ৩৫০টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হলে আর্থসামাজিক অবস্থা আরও ভয়াবহ হবে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।